আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। রাত পোহালেই বিশ্বকাপ বন্ধুরা, প্রচণ্ড এক্সাইটেড। স্পেন আর তোমার আর্জেন্টিনার সঙ্গে ফাইনাল খেলা হবে, ভীষণ আনন্দ পাচ্ছি। মানে ভাবছি কতক্ষণে দিনটা শেষ হয়ে যাবে, খেলাটা দেখব। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেশি আমরা দিয়ে একদম একটা সুন্দর চাটনি করছি, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। কীভাবে বানাই, দুর্দান্ত একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি, দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। এই দেখো, এটা হচ্ছে আমড়া, গাছের দেশি আমড়া। এটা আমি না 1 ঘন্টা আগে লবণ আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেশি আমড়ার চাটনি বানাবো, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা কীভাবে বানাই। গ্যাস চালিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, অল্প একটু সর্ষের তেল দেবো, অল্প একটু, বেশি দেবো না। এই যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সর্ষে। তারপরে দেবো 5 ফোড়ন। এই যে ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। ভালো স্মেল বেরিয়ে গেছে বন্ধুরা। এই দেখো, এটা এবার নেড়ে ছেড়ে তারপরে টক আমড়াগুলো দিয়ে দেবো, মানে দেশি আমড়াগুলো। দারুণ একটা স্মেল বেরোচ্ছে। এই যে একদম 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম নুন জলে। অল্প করে লবণ দেবো আর অল্প করে হলুদ দেবো। দারুণ সেন্ট বেরোচ্ছে। এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম। অল্প করে হলুদ দিয়ে দিলাম, বেশি হলুদ দেবো না। একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো। বন্ধুরা এবারে জল দিয়ে দিচ্ছি অল্প করে। এই জল দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে দেবো, 5 মিনিটের নামে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ঢাকা থাক, তারপরে 5 মিনিট পরে কী দেওয়ার দিচ্ছি। বন্ধুরা এটা কেমন হলো দেখি। 5 মিনিট তো হয়ে গেছে। কি ভালো সেন্ট বেরিয়েছে দেখো। এবার এর মধ্যে আমি গুড় দিয়ে দেবো। গুড়টা তুলি। এই যে 1 চামচ, বড় চামচের গুড় দিয়ে দিলাম। এটা হচ্ছে আখের গুড়, একটু দেবো। এই যে একটু বেশি করে দিয়ে দিলাম, মানে এখানে দিয়ে দিলাম 250 মতন গুড় দিয়ে দিলাম, বুঝলে বন্ধুরা। এটা আমি আখের গুড় দিয়ে করলাম। এবার ফুটুক। বৃষ্টি আসছে ঝেপে, পুরো আকাশ অন্ধকার হয়ে যায় দেখো। আমি এতটা 250 মতন গুড় দিয়েছি বন্ধুরা। তোমরা চাইলে আরও বেশি মিষ্টি দিতে পারো। আমি এটা টক মিষ্টি খাবো, ওই জন্য খুব বেশি মিষ্টি দিইনি। এবার এটা ভালো করে ফুটবে সুন্দর করে, আরও 5 মিনিট ফুটবে। আমি ঢাকা দিয়ে দেবো, একদম ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের নামে। ব্যাস 5 মিনিট পরে তোমাদের বন্ধুরা এবার একটু তুলে নেড়ে দিই। দেখো কত সুন্দর করে ফুটছে। দারুণ সেন্ট বেরোচ্ছে। ফুটুক, কাটে এটা আর ঢাকা দেবো না। এটা আবার ভালো করে ফুটুক। এর গন্ধে আবার মৌমাছি চলে এসছে রে। ফুটুক বন্ধুরা। আমড়াগুলো আমি একটু মানে ঘেটে ঘেটে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানি, হাফ নারকেল কুড়ানি দিয়ে দিলাম।
দিয়ে একটু ভালো করে ফুটবে, ফুটলে পরে একদম রেডি হয়ে যাবে তোমার দেশি আমড়ার চাটনি। আর এটা আমি ভিজিয়ে রেখেছিলাম কেন বলো তো বন্ধুরা, যেন ওই কষটা বেরিয়ে যায় লবণ হলুদ দিয়ে। এটা একটু ভালো করে ফুটুক। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেল দেশি আমড়ার চাটনি। এইভাবে বানিয়ে খাবে, খাওয়ার পাতে যাদের দেবে তারা খাবে আর খেয়ে তোমাকে বাহবা দেবে যে কী বানিয়েছো এটা। একদম রেডি হয়ে গেল। এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। দেখো দারুণ হয়েছে আর দারুণ সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। এবারে ওই চাটনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার ঘরে বানানো ভাজা মশলা, জিরে, ধনে, লঙ্কা। এই যে অল্প করে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে দিলাম। ব্যাস একদম রেডি হয়ে গেল দেশি আমড়ার চাটনি। এইভাবে তোমরা বানিয়ে খাবে, দারুণ একটা স্মেল বেরোচ্ছে। ব্যাস একদম রেডি, একদম হয়ে গেল দেশি আমড়ার চাটনি। দেখো কত সুন্দর হয়েছে, ভালো সেন্ট বেরোচ্ছে না, কি বলবো তোমাদের। বন্ধুরা একদম রেডি হয়ে গেল আমড়ার চাটনি। এই চাটনি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কালকে হচ্ছে বিশ্বকাপের ফাইনাল, অবশ্যই সবাই খেলা দেখবে, খুব এনজয় করবে। বন্ধুরা একদম রেডি হয়ে গেল তোমার হচ্ছে দেশি আমড়ার চাটনি। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ তোমাদের, এত ভালো ভালো কমেন্ট করছো। খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে বন্ধুরা। আর কালকে বিশ্বকাপ ফাইনাল, অবশ্যই সবাই খেলা দেখবে। আমরা তো দেখবোই, রাত জেগে ভীষণ আনন্দই লাগছে, তোমরাও দেখবে। খুব ভালো থাকবে। নমস্কার।